শীতের নামাজ নিয়ে ঠেলাঠেলি অনেকগুলো পদ্ধতি আছে। হাদিসটা হলো ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজর, বেজরকে আল্লাহ ভালোবাসেন। 1, 3, 5, 7, 9 পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে? এক। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বেতর সলাত 3 রাকাত নাকি 1 রাকাত, এই বিষয়টা নিয়ে অনেকেই বিভিন্ন রকমের মত প্রকাশ করেছে। আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে বেতর সলাত 1 রাকাত নাকি 3 রাকাত। তো অনেকেই আমাদের আহলে হাদিসের ভাইরা আছে, তারা বলে যাচ্ছে 1 রাকাত, আর হানাফি ভাইয়েরা তো 3 রাকাত পড়ে আসছে, 3 রাকাত নড়ানোর কোনো সুযোগ নেই। কিন্তু এই বিষয়ে ইসলাম কি বলে, ইসলাম কি বলেছে, সহিহ হাদিস অনুযায়ী আপনাদের মাঝে আমাদের বাংলাদেশের কিছু বিশিষ্ট ইসলামিক আলোচকদের মুখ থেকে শোনাবো তারা এই বিষয়ে কি মন্তব্য করেছেন। তো চলুন আমরা সর্বপ্রথম আমাদের বাংলাদেশের কিছু ইসলামিক আলোচকদের মন্তব্যগুলো শুনে আসি। তার আগে একটি কথা বলবো, যারা এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু আপনাদের মাঝে বিষয়ভিত্তিক ভিডিও আপনাদের মাঝে উপহার দিয়ে থাকি, এতে আপনাদের ইসলাম বোঝার সুবিধা হয়। তো চলুন আমরা শুরু করি। শীতের নামাজ নিয়ে ঠেলাঠেলি অনেকগুলো পদ্ধতি আছে। 2 রাকাত করে পরে শেষে 1 রাকাত পড়বেন। কানাত রাসূলুল্লাহ ক্বাবলার রুকু বা'দার রুকু, রুকুর আগেও কুনুত করতেন, পরেও করতেন। আবার 3 রাকাত এক বৈঠকে পড়বেন, শুধু শেষবার বসবেন, 2 রাকাতের পরে বসবেন না, এভাবেও বিশ্বনবী পড়তেন। আর আমরা হানাফিরা যেটা পড়ি এটার আম দলিল আছে, খাস দলিল নাই। বিশ্বনবী 3 রাকাত বেতরের সালাত পড়েছেন, তবে মাগরিবের মতো পড়তে নিষেধ করেছেন। আমরা মাগরিবের মতো পড়ি না, আমরা আবার 3 রাকাত পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধি, ঠিক কিনা? মাগরিবের নামাজে হাত বাঁধা আছে? আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক এই দোয়া পড়ি, মাগরিবে এই দোয়া আছে? হানাফিরা এই হাদিসের আলোকে আম দলিল নিয়েছেন যে 3 রাকাত আমরা যেভাবে পড়ি মাগরিব থেকে একটু টুইস্ট করে আলাদা, এভাবেও পড়া যাবে। এর সালাত 1, 3, 5, 7, 9 পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে? এক রাকাত পড়েন, মাঝে মধ্যে 3 রাকাত পড়বেন। 1 রাকাতের হাদিসই সব, বহু হাদিস 1 রাকাতের। 1 রাকাত পড়বেন, আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস কোন একটা সূরা পড়ে রুকু থেকে গিয়ে উঠে সিজদায়। মনে করলে কোনো দিন দোয়ায়ে কুনুত পড়বেন। বিতর পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হয় এই হিসাব ঠিক নয়। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চাহে তাহলে বিতর সালাতে পড়বে। কেউ যদি কোনোদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ায়ে কুনুত পড়তেন না রমাজান ছাড়া, তবুও রমাজানের শেষ দশকে। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? বিতর সালাতে পড়বে। রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে, আর রুকুর পরে পড়লে হাত উঠাবে, পড়া শেষ হলে হাতটা ছেড়ে দিবে। তবে 3 রাকাত বিতর পড়লে পদ্ধতি আছে। প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে ইখলাস, ফালাক, নাস। আর 1 রাকাত পড়লে কোনো হিসাব নাই, যেটা আপনার সহজ। ভিতরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাবে পড়তেন। ভালো করে শুনি। ভিতরের নামাজ, ভিতর মানে হলো বেজোড়, ভিতর মানে বেজোড়। হাদিসটা হলো ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজোড়, বেজোড়কে আল্লাহ ভালোবাসেন। এই জন্য রাতের শেষ নামাজ বিশ্বনবী ভেতরে পড়তেন, যাতে সবগুলো নামাজ বেজোড়ের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। 1 রাকাত পড়তেন, 3 রাকাত পড়তেন, 7 রাকাত, 9 রাকাতও পড়েছেন কখনো কখনো। তো 1 রাকাত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন তখন ভিতরের নামাজে নরমালি 3টা সূরা পড়তেন। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ। কিন্তু কেউ যদি এটা ছাড়াও পড়ে নিষেধ নাই, তার সালাত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব ক্লান্ত থাকতেন অথবা ট্রাভেলিং এ হয়তো 1 রাকাত পড়েছেন, কিন্তু 3 রাকাতের হাদিসটাই বেশি মশহুর, যেটা 3 রাকাত আমরা যেভাবে পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন 2 ভাবে। এক ভাব হলো তিনি 2 রাকাত পড়ে সালাম ফিরাতেন, সালাম ফিরিয়ে উঠে কুল হুয়াল্লাহ পড়ে তারপর রুকু থেকে উঠে লম্বা দোয়া করতেন। আমাদের দেশে যেটা চালু আছে, এটা রেফারেন্সটা আমি এখনো পাইনি,
হয়তো সহি কোনো রেফারেন্স পাওয়া যাবে এটার, কিন্তু এই পর্যন্ত আমি এটার কোনো রেফারেন্স পাই। ইসলামের কিছু কিছু বিষয় আছে যেগুলো একাধিক নিয়মেই পরিপালন করা যায়, তার মাঝে বিতির একটি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতিরের নামাজ একরকম তরিকায় পড়েননি। হাদিসে একাধিক তরিকা পাওয়া যায়। কখনো তিনি 1 রাকাত পড়েছেন, কখনো 3 রাকাত পড়েছেন, কখনো 5 রাকাত পড়েছেন, কখনো 7 রাকাত পড়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এতে বোঝা গেল যে এটার একাধিক তরিকা আছে। তো যে বিষয়ে একাধিক নিয়ম আছে, এর একাধিক নিয়মে সুন্নাহ। আচ্ছা, যদি প্রমাণিত না হয় যে এই নিয়মের কারণে সে নিয়ম রহিত হয়ে গিয়েছে, কিন্তু বিতিরের নামাজের ব্যাপারে এমন কোনো প্রমাণ নেই যে এটা দিয়ে মানসুখ হয়েছে, এমন মনে কোনো হাদিস বর্ণিত হয়েছে। তো আমাদের দেশের অধিকাংশ মানুষ মাসলাকান হানাফিয়া, আচ্ছা, যেহেতু আমরা হানাফি মাযহাবের অনুসরণ করছি, আর হানাফি মাযহাবে 3 রাকাতের হাদিসকে প্রাধান্য দেওয়া হয়েছে। তো প্রাধান্য দেওয়ার কারণে মাযহাবান হানাফি হওয়ার কারণে ওই প্রাধান্যের ভিত্তিতে দেশে প্রচলিত হয়ে গেছে। আচ্ছা, কিন্তু হাদিসের কিতাবগুলোতে কয়েক রকমই তো পাওয়া গেল। তো এখন আমাদের দেশের লোকজন আলহামদুলিল্লাহ লেখাপড়া করার জন্য তারা সৌদি আরবে বিভিন্ন ইউনিভার্সিটি যাচ্ছে, মিশরে যাচ্ছে, বিভিন্ন দেশে। আজ থেকে কিন্তু 50 বছর আগে এত ব্যাপকতা ছিল না। তখন লেখাপড়া করার জন্য যেত ভারতের দেওবন্দে বা ওইমুখী সাহারানপুরে, আর ওখানেও কিন্তু মাসলাকান হানাফি। তো যেহেতু ভারতও ছিল হানাফি, বাংলাদেশও হানাফি, সেই কারণে তাই চেঞ্জ হয়নি। কিন্তু সৌদি আরবে যেহেতু হানাফি মাসলাকের লোক কম, ওখানে তারা ভিন্ন হাদিসগুলো দেখে ওই আমলগুলো আস্তে করে দেশে এবার আসছে। তো আসার পরে ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। আসলে ভিন্নতার কিছু নেই। এই গত রমজানে আমি কাবাতে 6 রাত নামাজ পড়েছি, সেখানে বিতির পড়েছি 3 রকম, এই 6 রাতেই। আচ্ছা, কাবার ইমামই পড়ালো 3 রকমের। আচ্ছা, তাহলে এতে বোঝা গেল যে বিতিরের পদ্ধতি একটাই নির্ধারিত নয়। না, তো যেহেতু একাধিক পদ্ধতি রয়েছে, তা আমরা যদি একাধিক পদ্ধতিতেও পড়ি আর এটাকে জায়েজ মনে করি, হাদিস ভিত্তিক মনে করি, তাহলে তো ঝগড়ার কিছু নেই। আর 3 রাকাতের হাদিস আয়েশা সিদ্দিকা থেকে রয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আওতারা বিসালাস লাম ইয়াকুদ ইল্লা ফি আখিরিহিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতির পড়লে শুধু এক বৈঠক করতেন, শেষ বৈঠকটা, মাঝখানে বৈঠক করতেন না। আমাদের দেশে আমি আজীবন পড়ছি, মাঝখানে বসছি, কিন্তু এই বসার কোনো দলিল না। যেটা দলিল নেই ওটা মাইনাস, ওটা কি মাইনাস। বিতরের নামাজের ব্যাপারটিও এমন যে হাদিসের মধ্যে বিতরের নামাজ সংক্রান্ত অনেক ধরনের বিবরণ পাওয়া যায়, এবং সেই বিবরণগুলো থেকে গ্রহণযোগ্য দলিল এবং প্রমাণের ভিত্তিতেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী এবং তার অনুসারী ইসলামিক স্কলারগণ, ইমামগণ, তারা বিতরের জন্য যেই রূপটি তারা নির্ধারণ করেছেন, সেই রূপটি হলো যে 3 রাকাত বিতরের নামাজ পড়তে হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, সেটি হলো ক্বালা আল বিত্রু সালাসুন কা বিত্রিন নাহার সালাতুল মাগরিব, যে বিতরের নামাজ এটি মাগরিবের নামাজের মতোই 3 রাকাত। আর আমরা জানি মাগরিবের নামাজে 3 রাকাত কিভাবে আদায় করতে হয়। 2 রাকাতে বসতে হয়, তার মধ্যখানের বৈঠক 2 রাকাতের করতে হয়, এবং 3য় রাকাতের পর সালাম ফেরাতে হয়। কাজী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনা থেকেও বোঝা যায় যে বিতরের নামাজ 3 রাকাত পড়তে হবে, এবং সেটি 1 সালামের মাধ্যমে পড়তে হবে। কারণ মাগরিবের নামাজ 2 সালাম নয়, 2 রাকাতের পরে আলাদা কোনো সালাম নেই, বরং 2 রাকাতের পর মধ্যবর্তী বৈঠক থেকে দাঁড়িয়ে গিয়ে 3য় রাকাত পূর্ণ করে তারপরেই মাগরিবের নামাজে সালাম ফেরাতে হয়। নামাজ কয় রাকাত? প্রথম কথা হলো বিতরের নামাজ ইশার পরে পড়বেন কেন? শুধু ঝগড়ার মশলা শুনবেন, সুন্নত শুনবেন না। সুন্নত হলো ইশা বেতেরের নামাজ শেষ সাথে তাহাজ্জুদের সাথে পড়বেন। যদি না পারেন বেতেরের নামাজ ঘুমানোর আগে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেতেরের নামাজ 3 রাকাত পড়ো না, মাগরিবের মতো পড়ো না, 5 অথবা 7 রাকাত পড়ো। আগে 2 রাকাত 4 রাকাত পড়ো, এরপরে 3 রাকাত পড়ো। এগুলো হলো সুন্নত। আপনি কম খুঁজতেছেন, আল্লাহর নবী কম বলতে বলেননি। এরপরে বেতেরের নামাজ 3 রাকাত কিভাবে পড়বেন? 3 রাকাত নামাজ 3 ভাবে পড়া যায়। সবচেয়ে বেশি হাদিস হলো 2 রাকাত পড়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে, আবার 1 রাকাতের আল্লাহু আকবার বলে, এরপরে 1 রাকাত পড়ে দোয়া কুনুত পড়ে রুকু করে সেজদা করে শেষ করা। এটার হাদিস সবচেয়ে জোরালো। দ্বিতীয় হলো 3 রাকাত পড়া, আমরা বাংলাদেশে হানাফিরা যেভাবে পড়ে, এটাও হাদিস এবং সাহাবীদের আমলের আগে জোরালো, সাহাবীদের আমলের আলোকে জোরালো।
রসুল হাসান 3 রাকাত পড়েছেন, মাঝখানে সালাম ফিরিয়েছেন এরকম বলা নেই, 3 রাকাতে 3টা সূরা পড়েছেন, সাহাবীরা মাগরিবের মতো, তাবেঈনরা মাগরিবের মতো বেতের পড়েছেন, অনেক হাদিস আছে। তৃতীয় একটা পদ্ধতি, এটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীদের থেকে পাওয়া যায় না, তাবেঈনদের থেকে কারগর থেকে পাওয়া যায়, অর্থাৎ দ্বিতীয় রাকাতে মোটেই না বসে একবারে উঠে দাঁড়িয়ে 3 রাকাত পড়ে শেষ করা। এগুলো সাহাবী তাবেঈনদের থেকে আমল আছে, কোনোটা হবে না এটা বলেন না, সবই হবে। নবীজি করেছেন, সাহাবীরা করেছেন, কেন হবে না? দর্শক, আপনারা কিন্তু এতক্ষণে আমাদের বাংলাদেশের কিছু বিশিষ্ট ইসলামিক আলোচকদের মুখ থেকে আপনারা শুনলেন যে বিস্তর সলাত 1 রাকাত নাকি 3 রাকাত। এই আলোচনাগুলো শোনার পরে আশা করি আপনাদেরকে আর কোনো প্রশ্ন করতে হবে না বা আর কোথাও আটকাতে হবে না যে বেতর সলাত 1 রাকাত নাকি 3 রাকাত। তারপরেও আপনাদের এখান থেকে কোনটি সহি মনে হয়েছে, 1 রাকাত নাকি 3 রাকাত, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।